হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো অনেক দিন, একটা লং টাইমের পর কিন্তু তোমাদের সাথে ভিডিও আপলোড করছি। তো চলো প্রথমে আমি শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা কাঞ্জিভারম শাড়ি, সিল্ক শাড়ি। দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা যেভাবে কিন্তু শাড়ি পরে আমরা সেভাবেই শাড়িটা টাক করব। প্রথমে কর্নারটা গুজে তার মেজারমেন্ট নিয়ে মাঝখানটায় গুজে নেব। তারপর শাড়ির এই পোর্শনটা নিয়ে ঘুরিয়ে, পিছন থেকে ঘুরিয়ে এনে আবার কিন্তু একটা মেজারমেন্ট নিয়ে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানেই গুজে নেব। তারপর পিছনটা একদম ক্লিন করে, একদম শাড়িটা যাতে কোনোভাবে কুচি না থাকে সেভাবে কিন্তু গুজে নিতে হবে। তারপর আমরা আঁচলের পোর্শনে যাব। আঁচলের পোর্শনটা একটু ডিফারেন্ট। আমরা যেভাবে আঁচলের পোর্শনটা প্লিট বানাই এটা কিন্তু সেভাবে না। এটা আমরা কি করি, ভাঁজ করে তারপর প্লিট বানাই সামনের দিক থেকে, মানে যে সাইডটা সামনে থাকবে সেই সাইডটার থেকে আমরা প্লিটস বানাই। তো এটা ঠিক উল্টো সাইড থেকেই প্লিটসটা হবে। তো দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা কীভাবে প্লিটসগুলি বানাতে হবে। আমার প্লেটসগুলি হয়ে যাওয়ার পর আমি কিন্তু প্রত্যেকটা প্লেটস সুন্দর করে অ্যারেঞ্জ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর সেটাকে একটা টিফিন দিয়ে সিকিউর করে নেব। তারপর আমি আঁচলটাকে সোজা রেখে পিছন থেকে বাঁদিকের কাঁধে রেখে একটা সেফটি পিন দিয়ে আটকে নেব। তারপর কিন্তু আমি আঁচলটাকে একটু সেট করে একটা সাইডে রেখে তারপরে আমি চলে যাব কুচির পোর্শনে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমি চলে আসলাম কুচির পোর্শনে। এবার দেখো, আমাদের এই সাইডটায় কিন্তু একটু কাপড় ছেড়ে দিতে হবে। সেজন্য আমি কিন্তু একটা মেজারমেন্ট করে নিয়েছি। সেইভাবে মেজারমেন্ট করে একটু শাড়ি কিন্তু গুজে নিয়েছি। তারপরের পোর্শন থেকে কিন্তু আমি কুচির প্লিটসগুলি বানাতে শুরু করব।
এবার আমরা কুচির প্লেটসগুলি ভালো করে অ্যারেঞ্জ করে আমরা গুজে নেব। তারপর দেখো সাইড থেকে আমাদের যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা আমরা একটা প্লেটস খুলে আমরা কিন্তু পুরো শাড়িটাকে একটা প্লেটসেই আটকে নেব। এতে কি হবে, আমাদের শাড়িটা পিছন থেকে আমাদেরকে গুজতে হবে না, আর স্লিম পিছনটাও কিন্তু স্লিম থাকবে, কোনো কাপড় ফুলে থাকবে না, প্লাস দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। সেজন্য কিন্তু এইভাবে তোমরা প্লেটসটা করে নিতে পারো, তাহলে অনেকটা বেটার শাড়ি পরাটা হয়ে যাবে। তারপর আমরা যে আঁচলটাকে আমরা পিছন দিক থেকে সামনের দিকে এনেছি সেটাকে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এবার আঁচলের প্রথম পার্টটাকে আমরা পিছন থেকে ঘুরিয়ে এনে সামনের দিকে নিয়ে এসে সিকিউর করব একটা সেফটি পিন দিয়ে। তো সো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা তোমরা অনেকটা হেল্পফুল হবে আর বিগিনারদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা।